আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকিবাতিল মুত্তাকিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাস পার করে ঈদুল ফিতরের নামাজ পড়ে আমরা ঈদ উপলক্ষে আনন্দ বিনোদন করে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার একটি সপ্তাহ পরে আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন দুনিয়ার সমস্ত অশ্লীল পাপচার কাছ থেকে অব্যাহত করে যেই মালিক তার ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজাআ, নূরে মদিনা, নূর মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাস আমরা আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। এখন আরবিতে মাস হলো শাওয়াল মাস, ইংরেজিতে মাস হচ্ছে মার্চ মাস। শাওয়াল মাসের আজ হলো 7 তারিখ। এই শাওয়াল মাস, এই মাসে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6টা রোজা রেখেছেন। যারা রোজা, আমরা যারা আছি, যারা রোজা ছিলাম, তাদের জন্য অবশ্যই 6টা রোজা করা লাগবে এই শাওয়াল মাসের মধ্যে। শাওয়ালের আজকের যে প্রথম যে আলোচনা, প্রথম যে খুতবা, সেটা হলো হজ সম্পর্কে। কি সম্পর্কে? হজ। এটা যদিও আমাদের সবারই জানা যে আসলে হজ, যাকাত, নামাজ, রোজা, এগুলো আমরা অনেকেই জানি, কিন্তু অনেক জানা জিনিসই আমরা পালন করি না। এরকম আমাদের জীবনে অনেক কিছু আছে। হজ হলো ইসলামের 5ম স্তম্ভ। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যেন অবশ্যই হজ করে। তারা কি অবশ্যই যেন হজ করে। যাদের উপরে হজ ফরজ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেন নাই, কিন্তু যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের হজ করা লাগবে, এটা আল্লাহর কথা। আর হজ তো ফরজ। হজ কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের উপর ফরজ করেছেন নামাজ। কি ফরজ করেছেন? আমাদের উপরে ফরজ করেছেন রোজা, আমাদের উপর ফরজ করেছেন পর্দা। এইরকম যত ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, এর একটা ফরজ যদি কোনো মানুষ যদি গা ভাসিয়ে দিয়ে তার মন মথন যদি
তার ইচ্ছা খুশি মতন যদি সে পালন করে তাহলে সেই ব্যক্তি হলো কাফের। সেই ব্যক্তি কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন ধনীদের জন্য, যাদের উপরে হজ ফরজ হয়েছে। আর নামাজ ফরজ করেছেন আল্লাহ ধনী, গরিব, ছোট লোক, কুলি, দিনমজুরি, যারা যেই শ্রেণীর পেশারি মানুষ হোক না কেন, আল্লাহ সবার উপরেই কি নামাজ ফরজ করেছেন। এখন এই নামাজ ফরজ করেছেন যারা উম্মত পাগল বলা হয়, যারা কিছুই বোঝে না, এই পাগলের জন্য ফরজ নামাজ আল্লাহ কি মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের আজকের যে প্রথম যে খুতবা সেটা হলো হজ সম্পর্কে। জিলহজ মাসের 9 তারিখে মক্কার প্রান্তে আরাফাত নামক স্থানে অবস্থান করা। আরাফাত নাম শুনেছেন? আরাফাতের ময়দান। আসলে যারা হজে যারা গেছেন তারা ছাড়া আমরা মুখে বলি আর তারা হচ্ছে চোখে দেখেছেন। এই মুখে বলা আর চোখে দেখা কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এর আগে ও পরে কাবা ঘর তাওয়াফ করা। কাবা ঘর কি? তাওয়াফ করা। যেই কাবা ঘরে কোন সাধারণ মানুষের ঢোকার কোনো কি পারমিশন নাই, রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে কাবা ঘরে ঢোকার পারমিশন আছে। বাংলাদেশে আল্লামা সাইদি সাহেব কাবা ঘরে ঢুকেছেন। তাহলে এই কাবা ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অবস্থান করেছে, এই কাবা ঘরটা এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য ওই জায়গা গেলি তখন কিবলা হচ্ছে চতুর্দিকে হয়। সুবহানাল্লাহ। আমাদের কিবলা শুধু এখন বর্তমানে আমরা যেই দিকে আছি শুধু একদিকে, আর আপনি যখন কাবা ঘরের কাছে যাবেন তখন আপনার কাবা হবে চতুর্দিকে, অর্থাৎ আপনি যেদিকে খুশি মুখ দিয়ে নামাজ পড়তে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘরটা প্রতি বছরে আমরা যে কালো যে পোশাকটা দেখি, এত একটা দামি কাপড় আর ওর সাথে স্বর্ণ আছে, ওখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে ওই কাবা ঘরের ওই যে কাপড়টা আর যে স্বর্ণ, এটা প্রতি বছরে ওটা কি ওটা ঠিক করা হয়। এত টাকা ওখানে তারা খরচ করে প্রতি বছরের ন্যায়, হাজার হাজার কোটি টাকা খরচ করে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আজকে দেখেন আমাদের মসজিদ ঘরের জন্য যদি আমরা কারো কাছে যদি দান দিয়ে চাই, অনেকেই বলে মসজিদের উন্নয়ন করে কি লাভ হবে, মসজিদের টাইলস লাগায় কি হবে। এটা হলো সৌন্দর্য। এই টাইলস লাগানোর ভিতরে কোনো ফায়দা নাই। সৌন্দর্য এটা আলাদা একটা জিনিস। আর মসজিদের সবচাইতে বড় যে সৌন্দর্য সেটা হলো মসজিদের মুসল্লি। মসজিদ টাইট করেছি, এসি করেছি, সুন্দর করে সাজাইছি, কিন্তু আমার মসজিদে মুসল্লি নাই, তাহলে মসজিদ সৌন্দর্য করে কোনো লাভ হচ্ছে না। সারা বিশ্বের মুসলমান এক জায়গা হয়, সেটা হলো কি কাবা ঘর। সারা পৃথিবীর মানুষ ওই জায়গাটা হজ করেন, সারা পৃথিবীর মানুষের সাথে মানুষের দেখা হয়। কে ধনী কে গরিব, কার কয়টা বাড়ি আছে, কার কত টাকা আছে,
কে কত ক্ষমতাবান, ডিসি, এসপি মহোদয়, ওখানে কারো ওইসব কোনো পরিচয় নাই। ওখানে তার একটাই বড় পরিচয় হলো যে আমি এখানে এসেছি আল্লাহর গোলাম হিসাবে। আল্লাহর কি? আল্লাহর গোলাম হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনার জামাতরত বলিতে কাকর নিক্ষেপ করা, হজের কুরবানি বা হাদি জবাই করা, মাথা মুন্ডন করা, এ সকল কর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা ও দোয়া করা। হজ মানুষকে আমিত্ব শিখায় না, হজ মানুষকে পরিবর্তন করার জন্য, তার ঈমানকে পরিবর্তন করার জন্য, পুলসিত হওয়ার জন্য। হজ মানে হলো নিষ্পাপ একজন শিশুর মতন ওখান থেকে বের হয়ে আসা। বলে সুবহানাল্লাহ। আমি হজ করেছি, আমাকে মানুষ হাজী বলবে, ঠিক আছে, আমার নাম হবে, এরকম যদি কোনো ব্যক্তি যদি হজ করে থাকে তাহলে তার হজের কোনো কি লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো হজ পালন করা লাগবে। বছরের যে কোনো সময় নির্ধারিত স্থান থেকে ইহরাম করে মক্কায় যে নির্দিষ্ট নিয়মে আল্লাহর জিকিরের সাথে কাবা ঘর 7 বার তাওয়াফ করা। কয়বার? আমাদের বাংলাদেশ থেকে যারা হজে যায়, যারা নতুন যাবে তারা তো কিছু জানে না, তাদের জন্য এক একটা রাহাবার থাকে। রাহাবারের অনুসরণ করে তাদেরকে চলা লাগে। কোথায় কাবা ঘর, কোথায় মক্কা, ঠিক আছে, কোথায় কয় রাকাত নামাজ পড়তে হবে, কোথায় পাথর নিক্ষেপ করতে হবে, ঠিক আছে, কিভাবে করতে হবে, এই জন্য ওখানে একজন রাহাবার থাকে। রাহাবারের অনুসরণ করে এখানকার যারা হজে যাবে তারা ওইভাবে তারা হজ পালন করে। অর্থাৎ একজন নেতা নির্বাচিত করে দেওয়া হয়। পৃথিবীতে রাসূল এসেছেন নেতা হিসাবে। আমি যদি আপনাদের নেতা বলি তাহলে আপনারা অনেকে মনে করবেন যে মনে হয় রাজনৈতিক মূলক ভাবে কথা। আসলে না, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমির হিসাবে, নেতা হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছেন, আমি এই পৃথিবীতে এমন একজন নেতা নির্বাচিত করলাম, এমন একজন নেতা বানালাম, যেই নেতার আনুগত্য, যেই নেতার অনুকরণ, যেই নেতার অনুসরণ অনুশোচনা করা লাগবে সারা বিশ্বের মুসলমান। ঠিক কিনা বলেন? এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু, আমাদের এই মুহাম্মদ, এই নেতাকে যদি কোনো মানুষ যদি অনুসরণ যদি না করে, অনুকরণ যদি না করে, তার সুন্নাত যদি না মানে, নেতার আনুগত্য যদি না করে, তার জীবনের একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? তাহলে কেমন নেতা? যেই নেতার আদর্শ ছিল, যেই নেতার চরিত্র ছিল, যেই নেতার নৈতিকতা ছিল। বলি সুবহানাল্লাহ। যেই নেতার চরিত্র ছিল পবিত্র কোরআন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই মহান নেতার পিছনে যারা ইত্তেবা করেছেন, এই নেতার পিছনে যারা শ্রম দিয়েছেন, এই নেতাকে যারা অনুসরণ করেছেন, এই নেতার উপরে যারা ঈমান এনেছেন, আল্লাহ তাদের উপরে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম নেতাকে আর নির্বাচিত হবে? পৃথিবীতে এরকম নেতাকে আমরা আর পাবো বলেন? আল্লাহর নবী তো সবচাইতে বড় মাপের একজন নেতা ছিলেন, ক্ষমতাবান ছিলেন। আল্লাহর নবীর পরে হযরতে ওমর, হযরতে ওমর ছিলেন ৯৬টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ।
এই 96টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যে ওমরের আগে পরে, আগেও নাই পিছনে নাও, একটা কুত্তাও নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশের যে সাময়িক ভাবে যে নেতা তারা, এদের পিছনে গাড়ি, সামনে গাড়ি, সামনে কুকুর, পিছনে কুকুর, আছে না নাই? এগুলো পরীক্ষামূলক। যেখানে একটা মনিটরিং করবে, একটা সেমিনারই হবে, সেখানে 7 দিন আগ থেকে মাটি পরীক্ষা করা হয়, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, শুধু বাংলাদেশের একজন প্রেসিডেন্ট 7 দিন আগ থেকে ওই জায়গা কি পরিপাট করা লাগছে, পরীক্ষা করা লাগছে, কোন জায়গা বোম আছে। তাহলে হযরতে ওমর 96টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তার আগে পরে কোথাও কোনো কুত্তা নাই, তার পিছনে কোনো কি পাহারাদার নাই। রাতের অন্ধকারে দিনের বেলায় সাধারণ মানুষ হিসাবে বেড়াচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। অনেকেই চেনেই না যে এই ব্যক্তি হযরতে ওমর, অনেকেই জানেই না যে এই ব্যক্তি 96টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে কত মর্যাদা, কত ক্ষমতা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতা আমাদের জন্য নির্বাচিত করে দিলেন, মনোনয়ন করে দিলেন, সেই নেতার আনুগত্য ছাড়া আমরা যদি অন্য কারো আনুগত্য করি, তাহলে আমাদের কপাল কি পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী তার জীবনে একবার ফরজ হজ করেছেন। কয়বার? একবার। আমাদের দেশের মানুষের টাকা থাকলে তারা বারবার হজ করে, বারবার উমরা করে। আমি এর সাথে একমত নই, কারণ বারবার একবার হজ করা ফরজ আর বারবার হজ করা ওয়াজিব। যেখানে ফরজ আমার আদায় হয়ে গেছে, সেখানে আর ওয়াজিবের কোনো প্রয়োজন নাই। এখন আমি যে টাকাওয়ালা মানুষ, সম্পদওয়ালা মানুষ, আমার জীবনে একবার হজ করা হয়ে গেছে, আপনার আর হজের দরকার নাই। এখন আপনি দেখেন যে আপনি যেখানে বসবাস করেন সেখানে কোন শ্রেণীর মানুষ আছে, দুঃখী, অসহায়, দরিদ্র, মিসকিন। এই জাতীয় মানুষ থাকলে আপনি তাদের পিছনে কি ওই টাকাগুলো ব্যয় করেন, এইটাই হলো আপনার সবচাইতে উত্তমতম কাজ। কিন্তু আপনি যদি লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য যদি বারবার হজ করেন, তাহলে এটা আপনার জন্য কল্যাণকর যত আপনি মনে করেন। আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, আর আপনি হজে যাচ্ছেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ জীবনটা বাঁচানো হচ্ছে ফরজ। বেঁচে থাকলে আপনি হজ করতে পারবেন। আপনি যদি তাকে অর্থ দিয়ে, তাকে যদি টাকা দিয়ে যদি সার্বিক সহযোগিতা করে, তাকে আপনি সুস্থতা করতে পারেন, এর জন্য আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। তাহলে ফরজ হজ জীবনে কয়বার? একবার। উমরা হজ আপনি যে কয়বার করতে পারেন। তাহলে ধনীদের জন্য হজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। জীবনে একবার উমরা আদায় করা সুন্নত। সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব, এর নফল উমরা পালন করা যায় একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তৈরি প্রথম ইবাদত গৃহ হলো পবিত্র কাবা ঘর বা তাওহীদ বা একত্ববাদের চূড়ান্ত বিষয়ের সূচনা ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃত্ব এর ঘরের নির্মাণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্বে এ ঘরের পবিত্রতা ও তাওহীদের ধর্মের প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে হজের মাধ্যমে আমরা এই দুই মহান রাসূলের অগণিত নির্দেশ আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবা ঘর সর্বপ্রথম ইব্রাহিম সাল্লাম কে কাবা ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হজের মাধ্যমে ঈমানের পরীক্ষা হয়। হজের মাধ্যমে কি ঈমানের পরীক্ষা হয়। হজ এমন একটা জায়গা
যেই মাটিতে গেলে মানুষের আর কোনো কিছু কি দুনিয়াদারি আর কোনো কিছু তার মাথায় থাকে না, এই জায়গা গেলে অনেক মানুষ দুনিয়াদারি ভুলে যায়। আবার এই জায়গা গেলে অনেক মানুষ ওই দেশ থেকে কিভাবে সোনা নিয়ে আসতে হবে, আমাদের দেশের অনেক প্রমাণ আছে। অনেক মানুষ হজ করতে যায় সোনা খায়ে পর্যন্ত আইছে, এরকম মানুষ আছে। অনেক মানুষ এই দেশ থেকে হজ করতে যারা আসে না ওই দেশে ভিক্ষা করে, কারণ ওই দেশের কামাই তো ভালো, ইনকাম ভালো। এরকম হাদিকে আমরা কখনো হাদি মনে করি না। তাহলে এখানে বলা হচ্ছে যে হজের মাধ্যমে ঈমানের পরীক্ষা হয়, আর কতটুকু ঈমান আছে। হজের মাধ্যমে ব্যক্তির মানসিকতা প্রশস্ততা লাভ করে, বৃহত্তর মানুষ গোষ্ঠীর সকল জাতি ও বর্ণের পাশাপাশি সমাবেশ ঘটে। পরস্পরের বর্ণগত কথা না বলি খুতবার সময়কে কথা না বলি, পরে বলেন কথা। পরস্পরের বর্ণগত ভাষাগত দেশের জাতিগত সকল হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে মুছে এবং ধুয়ে ফেলে সব মানুষের কর্তব্য হলো একই প্ল্যাটফর্মে আসা। অর্থাৎ হজে তো সারা পৃথিবীর মানুষ যায়, সারা পৃথিবীর মানুষ সেখানে একজোট হয়। ওখানে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, কত ক্ষমতাশালী, কত প্রভাবশালী সেখানে যায়। আমার একটাই বড় পরিচয় হলো যে আমি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হই না কেন, আমি যেই জায়গায় এসেছি আমি এখন আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন যে আমি তো ডিসি রে, আমার অনেক পাওয়ার, আমি সেনাবাহিনীর কর্নেল, আমার অনেক পাওয়ার, তাহলে আপনার হজ আর হলো না, আপনার শুধু টাকাই খরচ হইল। আপনি যদি মনে করেন প্রশাসনের ভিতরে আমি একজন ক্ষমতাবান, আমার চাইতে বড় ক্ষমতার কারণ নাই, তাহলে আপনার হজ ওখানেই মাটি হয়ে গেল। আপনার একটাই বড় পরিচয় হলো যে আমার চাইতে নগণ্য, আমার চাইতে নগণ্য আর আমার চাইতে বলা আমার এখানে কেউ নাই, আমি শুধু একমাত্র তোমার খুশির জন্য, তোমাকে পাওয়ার জন্য আল্লাহ আমি আজকে এই ময়দানে এসেছি, বলে সুবহানাল্লাহ। লাখ লাখ টাকাই বলে খরচ করি। অনেকেই বলে আমি হজ করে আইছি, মানুষেরা আমার কেন হাজি কয়া ডাকে না। আপনারে যদি হাজি বলেই ডাকবে, কোরআন এবং হাদিসের ভিতরে আপনারা জানেন না, নামের আগে আলহাজ দেওয়া নিষেধ। তার বাস্তব প্রমাণ রসুলের চাইতে কিন্তু আপনি বড় হাজি না। কথা বলেন ঠিক কিনা? লজিক ছাড়া কথা হবে না। রসুলের চাইতে আপনি বড় হাজি না, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার আগে বলা হয়তো আলহাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? কিতাব আদি সারা কিতাব আদি ঘুরতে তন্ন করে কোথাও বিশ্বনবীর নামের আগে আলহাজ পাবেন না, ঠিক কিনা বলেন? আর আপনি কত বড় হাজি যা আপনার নামের আগে আলহাজ ডিগ্রি বসানো হয়, এটা এক্সেস। যদি বিশ্বনবীর নামের আগে যদি আলহাজ না থাকে, তাহলে আমি যদি হজ করে আসি আমার নামের আগে কেন আলহাজ হবে, বলে ঠিক কিনা? 3 বছর আগে পাবনাতে আমার মাহফিল ছিল, তার একটু বেশি হতে পারে। আল্লাহর ঘর, উনি হচ্ছে দুদুকের অফিসার, উনি রংপুর ছিলেন, বড় মাপের অফিসার। যেমন লম্বা, তার যেমন চেহারা, ফিটনেসটা যেরকম, আমার কাছে বসলেন। ওনার ওই আলহাজ নামটা ওই তাফসীর মাহফিলের নেম প্লেটে লেখা হয় নাই। উনি একটা কাগজে আলহাজ লিখে আমার কাছে কাগজ দিচ্ছে যে আপনি আমার নামের আগে আলহাজ বলবেন। ঠিক আছে, চিন্তা করেন, এটা আমার বাস্তব প্রমাণ। তো এই যদি আমার নামের আগে যদি আলহাজ দিই, তাহলে বিশ্বনবী কি বলেন? হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর,
এরা কি বলে? এদের চাইতে কি আপনি বড় কিছু হয়ে পড়েছেন? আমি আগেই বলেছি, হক আপনার ভিতরে যদি কোনো আমিত্ব থাকে, যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, টাকা থাকে, ধন দৌলত, টাকা পয়সা, এগুলো সব আপনার ভুলে যেতে হবে। আমার কিচ্ছু নাই, আমি এখন যেই জায়গায় এসেছি, আমি এখন আল্লাহর গোলাম, আমি সব চাইতে ছোট। আল্লাহ এই পৃথিবীতে আসমান এবং জমিনে আমার চাইতে নিচু শ্রেণীর, আমার চাইতে গরিব, অসহায়, মিসকিন আর কেউ নাই। আল্লাহ, আমি তোমার সব চাইতে লবণ বান্দা, ঠিক কিনা? তাহলে এই হলো হজের উপকরণ। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন, ফরজ অস্বীকার করলে তাকে অমুসলিম বলে গণ্য করা হয়। ফরজ অস্বীকার করলে তাকে কি অমুসলিম হিসাবে তাকে গণ্য করা হয়। যার উপরে হজ ফরজ হয়েছে সেই ব্যক্তি যদি হজ না করে, তাহলে তাকে কি বলা হয়? কথা বলেন, অমুসলমান। যার উপরে হজ ফরজ হয়েছে, যে হজ করলো না, তার আর মুসলমান বলা যাবে? তাহলে দেখেন তো, আমাদের দেশে এরকম কত অর্থবিত্তওয়ালা মানুষ আছে, তাদেরকে আমরা কি মনে করি এখন? তাহলে মুসলমান না মুসলমান বলেন? এরকম অনেক আমাদের সমাজে বিত্তশালী লোক আছে যারা গরিবের পাশেও দাঁড়ায় না, অসহায়ের পাশেও দাঁড়ায় না, যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল, হজ ফরজ হয়েছিল, অনেকেই জানেই না। সম্পদ আমার আছে, যাকাত দিতে হবে, ফরজ আদায় করতে হবে, হজ করতে হবে, এটা অনেকে জানেই না। আছে না নাই বলেন? আবার অনেকেই জানা সত্ত্বেও এটা পালন করতে চায় না। যদি এত টাকা, ওরে বাবারে বাবা, এত টাকা দিয়ে দেব। কিন্তু আল্লাহ বলতেছেন, যারা দান করে, দানে হচ্ছে বৃদ্ধি হয়, বলি সুবহানাল্লাহ। আপনার যেখানে পছন্দ হয়, যেখানে খুশি মনে হয়, সেখানে দান করে। আল্লাহ দানকে বৃদ্ধি করে, যে যত দান করবে আল্লাহ তাকে তত দেবে। কিন্তু আমাদের এখন সবার মন মানসিকতা হয়ে গেছে যে দান করলে সম্পদ আমার কমে যাবে। এটা আমাদের ভুল ধারণা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের তেমন কিছু ছিল না। ছিল বলেন? তার জীবনী আপনারা অনেকেই জানেন, পড়েছেন। তার জীবনের ছোট্ট আমি একটা কথা বলি। সে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার আগে তার পিতা কি দুনিয়ার পার থেকে বিদায় নেয়, অর্থাৎ এতিম হয়ে দুনিয়াতে আসলেন। তার কিছুই নাই, ঠিক আছে? বাল্যকাল থেকে তিনি তার কি চাচার কাছে মানুষ। এই যে তার সম্পদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় খাদিজার, মক্কার ওই সময় সবচাইতে ধনিত্ব ব্যক্তি ছিলেন, তার এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। এই সম্পদগুলি দেখার মতন সেরকম কোন মানুষ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ওই সময় যে অর্থ সম্পদ, ছাগল, যা বকরি ছিল, উনি ওইগুলো দেখাশোনা করতেন। আমাদের দেশে কিছু মানুষ আছে, রক্ষকের ভক্ষক হয়, আছে না? কথা বলে আছে না? ছাগল যদি তারা দিয়ে 10টা, ও নিয়ে আসবে 9টা, নিয়ে আসবে 8টা, একটা বেঁচে দিয়ে পাবে, একটা হারা গেছে, এরকম আছে না নাই বলেন? রক্ষক যদি ভক্ষক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা দিতেন সব একেবারে হিসাব মতন চলে আসতেন। খাদিজার এত সম্পদ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বিবাহ প্রস্তাব দেন। যদিও খাদিজা ওই সময় 3 বার তার বিবাহ হয়, তখন তার বয়স হচ্ছে 40 বছর। রাসূল তার চাচার কাছে এসে বললেন, রাসূলের চাচা তাজ্জব হয়ে গেলেন যে মক্কা মদিনার সবচাইতে ধনিত্ব ব্যক্তি আমার ভাতিজার বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কিন্তু কিছুই নাই, কথাটা একটু খেয়াল করেছেন, রাসূলের কিছুই নাই। যখন প্রস্তাব দিলেন, রাজি হলেন, তখন মক্কা মদিনার মানুষ যারা কাফের, যারা ইহুদি,
তারা বলতেছেন খাদিজার কথা কি আসলেও ঠিক আছে? খাদিজা কি আসলে পাগল হলো? এই মক্কা মদিনায় এত ধনিত্ব লোক থাকতে, এত সম্পদশালী লোক থাকতে, একজন গরিব মানুষকে, দুঃখী মানুষকে, এতিম মানুষকে খাদিজা পছন্দ করলেন। এত গরিব মানুষ, এত নিঃস্ব মানুষকে খাদিজা পছন্দ করলেন। পছন্দ তো করলেন, বিবাহ করলেন। বিবাহ করার পরে খাদিজার যে সম্পদ, এই সম্পদ আল্লাহ রাসূলকে সব দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আর একটা যে শিক্ষা হলো, দুইটা শিক্ষা এখানে। এক নম্বর হলো যে রাসূল ছিলেন গরিব, আর খাদিজার স্বামী আল্লাহ রাসূল, তার স্বামীকে মানুষ অপমানিত করতেছে, তার স্বামীর কিছু নাই, একজন গরিব মানুষ, এজন্য তার সম্পদ সব তার স্বামীর নামে দিয়ে দিলেন। স্বামী এইবার কি হলেন বলেন? রাসূল এইবার সবচাইতে ধনী হয়ে গেলেন। মক্কা মদিনার সবাই তাজ্জব হয়ে গেল। আল্লাহ রাসূল কি করলেন? এখানে সবচাইতে বড় যে শিক্ষা, এত সম্পদের মালিক হলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে ওই সম্পদ রাখতে পারতেন না বলেন? আল্লাহ রাসূল আস্তে আস্তে ওই সম্পদগুলি সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের যত সম্পদ আমরা মনে করি আয়ত্তে ধরি, ঠিক আছে, যত চাপ দিয়ে রাখা যায়, ঠিক কিনা বলেন? এখনই যদি আমি একটা দানের কথা বলি, কেউ আল্লাহর কসম করে বলি পকেটে হাত তো দেওয়ার কথা, সবাই তো চিন্তায় করে যাবে। কিন্তু এখানে সবচাইতে 2 নম্বর শিক্ষা, যে আল্লাহ রাসূলের যা দিলেন, আল্লাহ রাসূল কিন্তু তা কি সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তা আমরা আসলে এরকম দান করার ইচ্ছুক না, আমরা চেষ্টাও করি না, করতে চাইও না। তবে আমাদের যতটুকু সম্পদ আছে, এটা আমাকে বাঁচার জন্য, আহাল পরিবারকে বাঁচার জন্য আমরা আল্লাহর রাস্তায় একটু একটু দান করলে ওই দান থেকে সাদকায়ে জারি হবে। ওই সওয়াবটা কবরে যারা কবরবাসী হয়েছে, একটু একটু করে সওয়াব তারা পাবে, ঠিক কিনা বলেন? এটাই হলো আমার মূল আলোচনা। আমি কাউকে দান করতে বলি নাই যে দান করেন, ঠিক আছে? তবে রাসূলের জীবনে যদি সম্পদের যদি প্রয়োজন না হয়, তাহলে আমাদের জীবনের সম্পদের এত কিসের প্রয়োজন বলেন? সবাই তো বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, সবাই কিন্তু পাগলেরও টাকা দিলে পাগলও না করে না, ঠিক কিনা বলেন? আমাদের কাছে অনেক ফকির আসে, আমরা অনেকেই ফকিরের উপরে ঝাড়ি মারি, রাগ করি। আল্লাহ রাসূলের কাছে যখন ফকির গিয়েছে, আল্লাহ রাসূল 2টা পকেটেই হাত দিয়েছেন। কি 2টা পকেটে হাত দিয়েছেন, দিয়ে দেখে টাকা নাই। ঠিক আছে, রাসূল বলছেন, তাও নম্র ভদ্র ভাবে মিষ্টি স্বরে বলছে, আজকে তো কিছু নাই, তুমি আগামীকালকে আসো। আগামীকাল যখন এসেছে, রাসূল 2 পকেটে হাত দিছে, যা পকেটে আছে সব দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা আগে বের করি মানি ব্যাগ, হয় দেখি আগে কোন ছিঁড়া ফাটা আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার নোট আছে, এই বেটা নেই, ঠিক কিনা বলেন? এটা হলো মানবতার লঙ্ঘন করতেছি আমরা। এজন্য আমাদের যে সম্পদগুলি আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা ছাড়া অন্য যে কোনো রাস্তায় ব্যয় করলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না 100%, ঠিক কিনা বলেন? মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, হজ, যাকাত, এই রাস্তায় যদি আপনার সম্পদ যদি না ব্যয় হয়, আল্লাহর কসম করে বলছি, ওই সম্পদ আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কিসের সম্পদ? সেদিন গলায় ঝুলবে, ঠিক পাবেন। মেয়েরা স্বামীর সাথে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, যারা গহনা করেছেন, ওই গহনার যারা যাকাত দেয়নি, ওই গহনা করে তাদের গলায় সাপ হয়ে ঝুলবে, জাহান্নামের শিকল হয়ে গলায় ঝুলবে, ঠিক কিনা বলেন? কিসের সম্পদ? সব করে থাকবে। এজন্য আমাদের প্রত্যেকেরই আজকের যে হজের যে আলোচনা ছিল, যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই তারা হজ করবে ইনশাআল্লাহ। আমাদের এই মহল্লাতে শুধুমাত্র একজনই হাজি, ঠিক আছে? এরকম মন আমাদের থাকার দরকার আছে। আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ। হজ যদি না করতে পারি, আমরা চেষ্টা করব ফার্স্ট সেমিস্টারে আমরা যেন একবার উমরা করতে পারি, ইনশাআল্লাহ। আমরা আসেন, আমরা সবাই মিলে, যারা চাকরিজীবিত, যারা রিটায়ার্ড প্রাপ্ত, যারা ব্যবসা, আসেন আমরা একটা সমিতি করি। মাসে হোক,
বছর হোক 2 মাসে হোক আসেন একটা সমিতি করি। আপনারা তো গোছের সমিতি করেন, আসেন আমরা একটা উমরা হজের সমিতি করি। 2000 1000 করে টাকা দিয়ে আসেন আমরা উমরা করি আসি সবাই, কি যায় না? এটা একটা ভালো উদ্যোগ, ভালো কাজ। একবার নবীর দেশটা দেখে আসি। যেই কাবা ঘরের দিকে মুসলমান প্রথম যেই মুসলমান যাবে, আর ওই কাবা ঘরের দিকে যেই মুসলমান প্রথম তাকাবে, 100% তার চোখে পানি আসবে। আর প্রথম দেখার পরে যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। চান কিনা সবাই দেখতে? সবাই আশা করি, নিয়ত তো করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মনে চাই কিন্তু পারি দিই না। ঠিক আছে, তাই আসেন আমরা এরকম যদি একটা গোষ্ঠী এরকম যদি সবাই করি, আমি যেখানে থাকি থাক, সমস্যা নেই। আমি যেখানেই থাকি না কেন আমরা একটা সিস্টেম চালু করি যে 1 বছরের হোক 2 বছরের মধ্যে আমরা একটা এস্টিমেট তৈরি করে আমরা সবাই উমরা পালন করব। করা যাবে কিনা বলেন? একটা ভালো উদ্যোগ নিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে উদ্যোগ করেছেন। মার খাচ্ছে কত, তোমরা কি মার খাচ্ছ? তোমাদের পূর্বে যারা ছিল তারা বেশি মার খাইছে, আর কোনো কথা নাই। ঠিক আছে, এজন্য আসেন আমরা সবাই ভালো কাজ করি। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাসের জন্য তাফসীর আমাদের বন্ধ ছিল। আগামী রবিবারে তাফসীর ইনশাআল্লাহ আবার শুরু হবে, চালু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দাওয়াতি কাজ করব। তাফসীরটা ইনশাআল্লাহ আমি শুরু করব। আপনারা সবাইকে আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান করতেছি, সবাই তাফসীরে অ্যাটেন্ড হবেন ইনশাআল্লাহ। তাফসীরে সবাই শরীক হবেন, সবাই দাওয়াত করবেন। আর তাফসীরে যারা টাকা দিতেন আবার আগের মতন করে ইনশাআল্লাহ দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।